শুভ সন্ধ্যা। আজকে টপিকটা একটা একদম অন্যরকম ভাবেই দেখা যাক। পূর্বজন্মের 3টি অভিশাপ অনেক মানুষ বহন করছে। আপনাকে ডায়াবেটিস কখন কখন খেতে বলেছে? বলছে একটা সকালবেলা খালি পেটে, আর দুপুরবেলা ভাত খেতে বসে এক গাল ভাত খেয়ে তারপরে ট্যাবলেট, মানে ট্যাবলেটটাই তো ভাতের সঙ্গে দিতে পারতেন। আলু সিদ্ধ যেমন দিই ট্যাবলেটটাও দিয়ে দিলে পারতেন তো। উফ, কত প্যাটার্ন! তাও যদি সারাতে পারতেন তা নয় জানতাম, তাও হয়নি। তাহলে মানুষরা এই 3টি অভিশাপ কিন্তু আমরা বয়ে চলেছি। এই এত শত হাজার হাজার ট্যাবলেট খেয়েও রক্ষা হচ্ছে না, রক্ষা করতে পারছি না আমরা। তারপরেও তাহলে ভূতেরা যা রক্তে দোষ করে দিল, দোষ কিভাবে? নোনতা রক্তকে মিষ্টি করে দিয়েছে গো। আর রক্তে মিষ্টি হয়ে যাওয়া মানে আপনার গ্লুকোজ বেড়ে গেছে, ডায়াবেটিস। আপনার জীবনের সব থেকে বড় অভিশাপ। সত্যি যদি এখন ভূতের রাজাকে পাওয়া যেত তাহলে আমরা বলতাম এই বাংলার মানুষের এই 3টি অভিশাপ কাটিয়ে দিও ভূতের রাজা। 1 থাইরয়েড, 2 ডায়াবেটিস, 3 হাই প্রেশার। এই 3টে নিয়ে তুমুল ব্যবসা চলছে ডাক্তারদের। কত রকম রংঢং করে ওষুধ খাওয়ানোর প্যাটার্ন, তবুও কোনো সুরাহা হয় না। কেন? বিকজ ইটস এ সাইলেন্ট কিলার। এ যদি শরীরে একবার চলে আসে তাহলে তার জীবন ছন্নছাড়া হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষের ডাইভোর্স হয়ে গেছে শুধু ডায়াবেটিসের জন্য। এবং ডায়াবেটিসের জন্য কেন ডাইভোর্স? ডায়াবেটিসের জন্য যা যা আপনার শরীরে ক্ষতি হয়ে যাবে আপনার ডাইভোর্স হতে বাধ্য। এর আগে কিডনি ফেল হয়েছে, হার্ট ফেল হয়েছে, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, কিন্তু তার সাথেও একটা পুরুষ মানুষের সেক্সুয়াল ডিসঅর্ডার হয়ে যাওয়া মানে তার জীবনে বেঁচে থাকার আর কোনো মানে নেই। তার গিন্নি অন্যজনের সাথে হাত ধরে পালিয়ে গেছে। কারণ ওই ডায়াবেটিস মার্কা হাজবেন্ডের সঙ্গে থেকে তো লাভ নেই, ওনার তো জীবন শেষ। উনি যতই ইনসুলিন নিন আর যতই ট্যাবলেট খান, জীবন বরবাদ। যতক্ষণ না আপনি এই অভিশাপ থেকে বেরোতে পাচ্ছেন, আপনার জীবন কিন্তু অভিশপ্ত। যারা ডায়াবেটিসে ভুগছেন, সাধারণভাবে ডায়াবেটিস 2 টাইপস, টাইপ 1 এন্ড টাইপ 2। 2 টাইপের সিমটমস কি চলুন একটু দেখি। ডায়াবেটিস টাইপ 2 তে ব্লাড সুগার লেভেলস ইনক্রিজ ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনার ইনসুলিন ক্ষরণ হওয়া, রেজিস্ট হয়ে যায়, স্টপ হয়ে যায়, কখনো কম হয়ে যায়, যার ফলে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, যার ফলে সেই মানুষটা রক্ত গাঢ় হতে থাকে। রক্ত গাঢ় হলে ক্ষতি কি? শরীরে সার্কুলেশন হবে না, বন্ধ হয়ে যাবে। কারণ এ তো এক একটা পাইপের মতো, ভেইন আছে, শিরা উপশিরা, তার ভিতর দিয়ে চলাচল করে। তাহলে গাঢ় হয়ে গেলে কি হবে? সে কোথাও থেমে যেতে পারে, সেখানে ক্লট হয়ে যাচ্ছে। হার্টের মধ্যে এসে সার্কুলেশন হয়, হার্টের মধ্যে এসে যদি থেমে যায়, হার্ট ফেল, ব্লকেজ, অ্যাটাক, যা কিছু ঘটতে পারে। এই ইনসুলিন নেওয়া রোগীগুলির 99% ইনসুলিন নেওয়া রোগী, তাদের কিডনিটা ফার্স্ট টার্গেট থাকে, এবং কিডনি ফেল হয়ে গেলে এই ইনসুলিন দেওয়া রোগীদের আর সোজা করে দাঁড় করানো যায় না, তাদের জীবন শেষ। যে কটা দিন ডায়ালাইসিস করে চলতে পারে। আর কি কি ক্ষতি করে? ওয়াচ ইট। ব্লার ভিশন, চোখ আস্তে আস্তে ঝাপসা হতে থাকবে এবং চোখে ছানি পড়বে, গ্লুকোমা অবধি হয়ে যেতে পারে। স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন, জেনিটাল ইনফেকশন, পুরুষ এবং মহিলা বোথ সাইড হতে পারে। আনএক্সপেক্টেড ওয়েট লস, মারাত্মকভাবে ওজন কমে যায়।
যা আপনি নিজেও ভাবতে পারবেন না। আগের মাসে যদি দেখেন যে আপনার 55 কিলো ওয়েট আছে, পরের মাসে দেখবেন 48-এ চলে এসছে। কিভাবে সে কিছু বুঝতে পারলেন না। আপনি যা খাবার খেতেন তাই খাচ্ছেন, ভালো ঘুম হচ্ছে, ইউরিন হচ্ছে, এভরিথিং ইজ ওকে, বাট unexpected weight loss from your body. You cannot understood how it is possible. Day by day you lost your weight. So imagine very deeply. Diabetes, don't take it easy. আপনি সিরিয়াস ভাবে নিলেই এটাকে সারিয়ে ফেলা যায়, and I can cure. এটা থেকে মুক্তি পাওয়া যায়। ওই অ্যালোপ্যাথির পদ্ধতিতে আর অ্যালোপ্যাথির মেডিসিন ধরে পড়ে থাকলে আপনার জীবনে কিছু হবে না। যদি আমার লক্ষ লক্ষ হাজার হাজার পেশেন্ট শুধু হোম রেমেডি ইউজ করে আর ফুড চার্ট ফলো করে তারা নর্মাল হয়ে যেতে পারে, আপনি কি করছেন? ছুঁচ ফোটাচ্ছেন প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে। কিসের জন্য, কেন করছেন? বন্ধ করতে হবে এখান থেকে। এই অভিশাপ থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। নেক্সট, tingling and numbness of your hand and feet. আপনার হাত পা ঝিঝি ধরা, অবশ হয়ে যাওয়া, এগুলো হতে শুরু করবে। আপনি ভালো করে হাঁটাচলাও করতে পারবেন না। রাত্রি হলেই অন্তত 5 থেকে 7 বার দৌড়ে দৌড়ে ইউরিন করতে যাবেন। ঘুমাবেন কখন? যদি রাত্রি 12টার পর বিছানায় শুয়ে 7 থেকে 8 বার বাথরুমে যেতে হয় একটা ভদ্রলোককে অথবা মহিলাকে, তাহলে সে রাতে ঘুমাবে কখন? কেন আপনার ওজন কমে যাবে না? চোখের তলায় কালি পড়তে থাকবে। 30 বছর বয়সে 60 বছর মনে হবে আপনার। বুঝতে পারছেন? একটু ডিপলি ভাবুন, তাহলেই হবে। আমি জানি আপনারা বিভিন্ন চ্যানেলে প্রচুর ডক্টরদের দেখেন, তারা নামি দামি ডক্টর, অনেক বড় বড় লেকচার দিয়ে, এত লেকচার দিয়ে যায় যে আপনাদের মাথার উপর দিয়ে চলে যায়। আমি বারবার বলেছি যে না, তাদের সঙ্গে কোনো কম্পেয়ারিজনে যাচ্ছি না আমি। নো, আমি আমার মতো ট্রিটমেন্ট করি। আমি যতটুকু জানি ততটুকু অ্যাপ্লিকেশন করি। 25 ইয়ার্স হয়ে গেল অলরেডি। ইটস নট এ জোক। একই রকম এখনো কম পেশেন্ট দেখি না। হ্যাঁ, একটু কমিয়ে দিয়েছি, সময় যাচ্ছে, বয়স হতে পারছে। এখন ধীরে সুস্থে পেশেন্ট দেখি আরো, কারণ এখন কোয়ান্টিটি কমিয়ে দিয়েছি, সংখ্যা কমিয়ে দিয়েছি। 50, ওর বেশি আর যায় না, পার ডে 50। আগে 100 ওভারও পেশেন্ট দেখতে হয়েছে। যারা আমার পুরনো পেশেন্ট তারা জানেন অব্দি। রাত্রির 11টা 12টায় বাড়ি ফিরেছেন আপনারাও। সুন্দরবনের পেশেন্টরা এসে বাড়ি ফিরতে পারতো না, শিয়ালদা স্টেশনে ঘুমিয়ে পড়তো। তো সেই সব দিনগুলো এখন আর করি না। এখন বিকেল 5টার মধ্যে কমপ্লিট করে দিই, যেন সবাই বাড়ি ফিরতে পারে। তাই পেশেন্টদের সংখ্যা এখন কম দেখি, 50 পার ডে, এর বেশি দেখি না। কিন্তু পেশেন্টরা যদি না বোঝে যে আজকে এই আয়ুর্বেদা বৈদিক সিস্টেম একটা মানুষকে কতটা ভালো রাখতে পারে, বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন। কেন এই যে দিনের পর দিন এবার অ্যালোপ্যাথি মেডিসিন গুলো ব্যান করা হচ্ছে গভর্নমেন্ট থেকে, এইবার মানুষের টনক নড়ছে। ব্যান কেন করছে? কারণ ওগুলো বিষ খাচ্ছিলেন আপনারা, মেডিসিন নয়। মেডিসিন নয়, বিষ, পয়জন। কতদিন চলতে পারে? আর ডায়াবেটিস পেশেন্ট কনস্ট্যান্ট একটা খিদে খিদে ভাব। ভাত খেয়ে ওঠার পরেই বলছে আবার খিদে পাচ্ছে। রাতের বেলা খেয়ে উঠে ডিনারের পর বলছে বাড়িতে একটুখানি মিষ্টি নেই গো। ডায়াবেটিস তো তার একটু মিষ্টির দিকে না, চুকচুকে বাতিক বলে থাকবে, একটু মিষ্টি পেলে। এরকম প্রচুর পেশেন্ট আছে আমার। ঠাকুর পুজোর নাম করে বাড়িতে ঠাকুর পুজো করে, ওই বাতাসার নকুল দানাটা খাবার লোভে সে ঠাকুর পুজো করতে বসে। ঠাকুর পুজো যাই হোক দূর, নকুল দানার বাতাসাটা তো খাওয়া হয়।
নকুলদানা বাতাসার লোভে গোপালকে, লক্ষ্মীকে গণেশের সাথে বিট্রে করা হয়। এতে ভালো হবে আপনার? কেন খাচ্ছেন? বলে একটু মিষ্টি না দিলে যেন কেমন একটা হয়। ডায়াবেটিস অলওয়েজ জীব ভেতরটা চাইবে। আর কি সিমটম আছে? যদি আপনার কাজকর্ম করতে করতে, সবজি কাটতে কাটতে হাত কেটে যায়, তাহলে সেই কেটে যাওয়া হাত ডায়াবেটিস পেশেন্টের, বলছি, শোকাতে পারবেন না। চট জলদি যেমন আমাদের কেটে যাবার 1 ঘন্টার মধ্যেই ওখানটা জমে যায় এবং 3 দিনের মধ্যে শুকিয়ে যায়, সেটা ডায়াবেটিস পেশেন্টের হবে না, 3 মাস লেগে যাবে। কেন? রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা থাকলে রক্তর তঞ্চন ক্ষমতা কমে যায়। তঞ্চন মানে জমে যাওয়া, যেগুলো আমরা ক্লাস 9-এ 8-এ পড়ে এসেছি, রাইট? রক্ত জমাট বাঁধতে চায় না ডায়াবেটিস পেশেন্টের। আর ঘা হয়ে ওই জায়গাটা ঘায়ের আকার নেবে, অ্যাবসেস হয়ে যাবে পুরো। সুগার থাকলে সেক্স বলে কিছু থাকে না। কেন? সেক্সুয়াল পাওয়ার ইজ অলসো নার্ভাস সিস্টেম, বিকজ আপনার নার্ভাস সিস্টেমটা তো খারাপ করে দেয়। বুঝতে পারছেন? এই নার্ভাস সিস্টেম, কোন নার্ভ কাজ করে সেক্সের জন্য? পুডেন্ডান নার্ভ। পুডেন্ডান নার্ভ, সেই নার্ভ তাদের ডাইভোর্স হয়ে গেছে। আমি প্রতিদিন এরম 1-2 করে মাথা নিচু করে বসে, খুব খারাপ লাগে, একটা ইয়াং ছেলে বউ ছেড়ে পালিয়ে গেছে, বন্ধুদের কাছে মুখ দেখাতে পারা যাচ্ছে না, কি কারণ বলতে পারছে না, কেন পালিয়ে গেল। বুঝতে পারছেন কত লজ্জার ব্যাপার? তবুও ডায়াবেটিসটাকে যে সারাবেন সেটা চিন্তা ভাবনা মাথায় আসছে না, যে আমি সুস্থ হয়ে যাই, আমি ভালো একজন ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করি। একদিনে তো ডাইভোর্স হয়ে যায়নি, দিনের পর দিন ঝগড়া ঝাঁটি, ডিস্টেন্স, দূরত্ব ইত্যাদি হতে হতে তারপর একদিন সহ্য হয় না, গন। সে ড্রাইভারের সঙ্গে হোক আর বাড়ির দুধওয়ালার সঙ্গে হোক, পালিয়ে গেছে গিন্নি, বউ পালিয়ে গেছে। এবার একটা পুরুষ মানুষের বউ পালিয়ে যাওয়া মানে, বুঝতে পারছেন, সে সমাজে মুখ দেখাতে পারবে? তাহলে ডায়াবেটিসটা কেন ট্রিটমেন্ট করাচ্ছেন না? এত ডেঞ্জারাস একটা ডিজিজ কেন শরীরে পুষে রেখেছেন? আরো আছে, এখানে শেষ নয়, এরপর আছে আরো মারাত্মক, কিডনি ফেলিওর। দুটো কিডনি ফেল হয়ে গেলে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, তাদেরকে সুস্থ করে তোলা খুব কঠিন। তবুও যদি ট্যাবলেটে থাকে তাহলে তাকে সুস্থ করা যায়, চান্স আছে। কিন্তু যারা ইনসুলিন নিচ্ছে, তাদের কিডনি ফেল হয়ে গেছে, ভগবান এসে নেমে আসলেও তাকে সারাতে আর পারবে না। তার কিডনি ফেল তো ফেল, একদম ইউনিভার্সিটি থেকে বের করে দেবে, ইলাস্টিকেট, এনাকে আর নেওয়া যাবে না। যারা ইনসুলিন নিচ্ছে, জিনিসগুলো একটু ডিপলি ভাবার চেষ্টা করুন। এই অ্যালোপ্যাথি 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 করে আই হ্যাভ নো এনি কন্ট্রাডিকশন। আমার প্রশ্ন একটাই, ওষুধ খাবো মানে তার ধীরে ধীরে রেজাল্টটা হবে, সঙ্গে সঙ্গে হতে হবে এর কোনো মানে নেই। 1 বছর যাক, 2 বছর যাক, 3 বছর যাক, তার মধ্যে তো একটা মানুষকে নর্মাল করে দেওয়া যায়। 30 বছর ধরে ওষুধ খাচ্ছি ডাক্তারবাবু, আমার তো ডায়াবেটিস 30 বছর। আচ্ছা, আপনাকে নোবেল দেওয়া হয়, দাঁড়ান, ওয়েট করছি। মানে কত আনন্দের সঙ্গে বলছি, 30 বছর তো সংসার করছি ডাক্তারবাবু। আচ্ছা, খুব গর্বের কথা, আপনাকে তো রজনীগন্ধার মালা পেয়ে চেম্বারে আনা উচিত ছিল। তো কি করছিলেন 30 বছর ধরে? নকুলদানার বাতাসা খাচ্ছিলেন? না, ওই ডাক্তার দেখাই, অনেক ডাক্তার দেখাইছি, ট্যাবলেট দিছে, তারপরে বললো ট্যাবলেটে আর সারবেনি, ওই ইনসুলিন দিছে। এখন ইনসুলিন নি, বাস তার জীবনে 12টা বাজিয়ে দিয়েছে। ওয়াই ইনসুলিন? ইনসুলিন কেন অ্যাপ্লাই হবে? ইনসুলিন আবিষ্কার হয়েছিল অনলি ফর এমার্জেন্সি পিরিয়ড। অপারেশন মোডে কোনো পেশেন্টের অপারেশন হবে এমার্জেন্সি, তার যদি হাই সুগার থাকে তাকে ইনসুলিন অ্যাপ্লাই করে সুগারটাকে নর্মাল করে নেওয়া হয়, তারপর অপারেশন করা হয়। কারণ হাই সুগার থাকলে পৃথিবীর কোনো অপারেশন করা যায় না, রাইট?
এই মুহূর্তে অ্যাপ্লিকেশনের জন্য ইনসুলিনটা আবিষ্কার হয়েছিল। এখন কেন করা হয়? আপনি কি নলেন গুড়ের রসগোল্লা খান? হ্যাঁ ডাক্তারবাবু খাই। তাহলে ইনসুলিন দিই? হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা আলু ভালোবাসেন? হ্যাঁ আলু ছাড়া কি আর খাওয়া যায়? তাহলে ইনসুলিন দিই? তাহলে দিয়ে দেন। ঠিক এমনি পেটুক মার্কা কিছু পেশেন্টের জন্য আজকে ইনসুলিনটা এইভাবে স্প্রেড করে গেছে মানুষে মানুষে, জনে জনে। মানে নিজেদের মরণ ফাঁদ নিজেরাই খুলেছেন। ইনসুলিন থেকে বেরিয়ে আসুন, আমি আবার বলছি, নাহলে কোনো উপায় নেই। ইটস টু ডেঞ্জারাস, আপনার লাইফ হেল করে দেবে। ডায়াবেটিসের বেশ কিছু মেডিসিন এবার ব্যান করা হবে। কেন? কারণ ওইগুলো মানুষের শরীরে গিয়ে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে গিয়ে আরো 10টা অসুখ তৈরি করে। তাহলে এই রকম মেডিসিন নেওয়ার মানে কি? হচ্ছে সব ব্যবস্থা হচ্ছে। তাহলে এর পরেও যদি আপনাদের জ্ঞানগম্য না ফেরে, আর কিছু করার থাকবে না তখন। ইনসুলিন নেওয়া একটা মানুষ চলতা ফিরতা একটা ডেড বডি, ওনার দ্বারা আর কিছু হবে না। ওনার শরীরে আর কিছু নেই, না নার্ভের জোর আছে, না সেক্সুয়াল ফাংশন আছে, না চোখে ভালো দেখতে পায়, না জোরে একটু হাঁটতে পারে, না একটু সিঁড়ি দিয়ে উঠে যেতে পারে, না ভালো খেতে পারে। ইনভ্যালিড একটা পার্সন, বাড়ি পুরনো ফার্নিচারের মতো, কোনো কাজে লাগে না। সো ইনসুলিন থেকে বেরোবার চেষ্টা করুন। এরপর নেক্সট, হার্ট অ্যাটাক যে কোনো সময় হতে পারে। যে কোনো সময় এই দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর হাই ডায়াবেটিস এবং ইনসুলিন দেয়া রোগীদের হার্ট অ্যাটাক হয়ে গেলে আর সেই মানুষকে হসপিটালে অ্যাডমিট হবার পর ফিরিয়ে আনতে পারবেন না। ইম্পসিবল, ফিরিয়ে আনা যাবে না। আইসিইউ, তারপর ভেন্টিলেশন, ফিনিশ। 3 দিনের মধ্যে 72 ঘন্টা টাইম নেবে, ডেড বডি ঘোষণা হয়ে যাবে। আর কতভাবে বোঝানো যেতে পারে? পাগলেও বোঝে নিজের ভালো, আপনি কেন বোঝেন না নিজের ভালোটা? এই ডায়াবেটিস থেকে বেরোবার চেষ্টা করুন। ভূতের রাজার বর নয়, অভিশাপ বহন করছেন। বর হলে তো আপনি অনেক কিছু করে ফেলতেন, ঠিক? এবার যাই ডায়াবেটিক টাইপ 1। এটা তো 2 এর আলোচনা হলো, 1 যাই। 1 কাদের হয়? 1টা কি অনেকেই শোনেননি। এ মা, ডায়াবেটিস আবার আরেক রকম আছে নাকি? হ্যাঁ, যেটা ছোট বাচ্চাদের হয়। 7 বছর, 8 বছর, 4 বছর বাচ্চাদের শরীরে এক্সট্রিম ডায়াবেটিস। পিপি কত? 850, 900। আপনি তো দেখে একদম অজ্ঞান হয়ে যাবার মতো। এই কি 200-250 ডায়াবেটিস হলে মাথা খারাপ করে ফেলে। আমার এইটুকু বাচ্চা শরীরে 900 ডায়াবেটিস। ইয়েস, দ্যাটস কল টাইপ 1। কেন 900? কারণ টাইপ 1 যাদের, তাদের প্যানক্রিয়াসটা ফুল ড্যামেজ। প্যানক্রিয়াস ক্যান নট প্রডিউস ইনসুলিন, completely dead pancreas. Clear? Glucose remains in the blood. Symptom of diabetic type 1's: weakness, visual impairment, constant feeling of hunger, unexplained weight loss, etc. etc. যেগুলো 2 তে আছে সেগুলো 1 এ হবেই। শুধু একটাই সমস্যা এদের, যে ছোট্ট থেকে ইনসুলিন নিয়ে বেঁচে আছে। কোনো রকম ফল খাবেন না। যদি বাঁচতে চান আমার কথা শুনুন, নাহলে পদে পদে বিপদ আপনার দরজায় দাঁড়িয়ে আছে। ভূতের রাজা বর দেবে না, একবারে নিয়ে উপরে চলে যাবে। শুধু শশা খেতে পারেন আর জাম খেতে পারেন, আর কিছু খাবেন না। মিষ্টি কুমড়ো, আলু একদম খাবেন না। ভাত ভেরি লিমিটেড, 1 কাপ থেকে 2 কাপ, এর বেশি নয়।
মিষ্টির দোকানের দিকে তাকাবেন না। ঠিক সকালবেলা উঠে 10টা কারি পাতা আর একটু কাঁচা হলুদ খান। 10টা কারি পাতা আর একটু কাঁচা হলুদ খাওয়া শুরু করে দিন। আমি কোনো ওষুধ বলিনি এখনো। এতেই দেখবেন আপনি যা ইনসুলিন নিচ্ছেন, যা মেডিসিন নিচ্ছেন সব নিন। আপনি খালি কালকে সকাল থেকে 10টা কারি পাতা আর একটু কাঁচা হলুদ খাওয়া শুরু করুন। আর বেলা 10টা বা 9টা এরকম সময় 3টি মিষ্টি পানের পাতা, একটা ঝাল পানের পাতা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন সকাল 9টা 10টার সময়। 1 মাস পরে রিডিং নিয়ে দেখুন, যদি আপনার ডায়াবেটিস অন্তত 50 থেকে 100 অব্দি নিচে নেমে না যায়, আমি ডাক্তারি করব না। এতটা কনফিডেন্ট আমার হোম রেমেডির উপরে। আমার 2011 সালের আবিষ্কার। ঠিক করা যায়, সব বন্ধ করা যায়, নির্মূল হওয়া যায় যদি আপনি চান। আপনি না চাইলে কিছু হবে না। ওই যে ভূতের রাজা দাঁড়িয়ে আছে আপনার গেটের বাইরে, ডেকে নিয়ে চলে যাবে যমরাজের কাছে। তাহলে যমরাজের কাছে যদি যেতে না চান তাহলে আমার কথা শুনুন। ঠিক, আর নিজের সাথে খেলবেন না। এই যে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছেন, কাকে ফাঁকি দিচ্ছেন? আপনাকে, আমাকে না। ডাক্তারবাবু ভাত তো একবারই খাই। ইরে বাবা, একবার সেই ধামার ভর্তি চাল নিয়ে বসেছে, বেড়াল ডিঙোতে পারবে না। মানে একবার খাই বলে এইরকম 10 জনের ভাত একা খেয়ে নেবেন? 1 কাপ থেকে 2 কাপ, এর বেশি না। একটু কন্ট্রোল করুন, জিভে একটু লাগাম দিন। তাহলে যদি ভালো লাগে তাহলে আপনার 2টি রিলেটিভকে অবশ্যই বলবেন যে এরকম একটা অনুষ্ঠান আছে। তাহলে আপনার 2জন রিলেটিভকে বা 2জন বন্ধুকে, 2জন মনের মানুষকে অবশ্যই রেকমেন্ডস করবেন, জানাবেন যে অনুষ্ঠানটা দেখা যায়, অনেক কিছু জানা যায়, জানার শেষ নেই। সব কি আর বইয়ের পাতায় পাওয়া যায়? আমি জানি না আজকের অনুষ্ঠান কেমন লাগলো। আজকের জন্য গুড নাইট।